আজ যে ভিডিওটা পোস্ট করছি সেটা বেশ আগের সপ্তাহে মানে সানডের ভিডিও পোস্ট করছি আর কি। কারণ অনেক দিন ধরে ভিডিও পোস্ট করা হচ্ছে না আমার মেয়ের খুব শরীর খারাপ ছিল, আর আমার নিজেরও শরীরটা খারাপ ছিল। বিশেষ করে আমার কথা বাদই দিলাম, আমার মেয়েরই শরীরটা ভীষণ খারাপ ছিল ওয়েদারের জন্য। মানে এই সামনে পুজো, তো পুজো আসলেই আমার মেয়ের একটু মানে হতেই থাকে। জানোই আগের বছর আমার মেয়ের কী পরিস্থিতি না ছিল। তো ওর শরীরটা একটু খারাপ ছিল, অনেক দিন স্কুল যেতে পারিনি। বেশ কিছুদিন, দুদিন গেল, আবার দুদিন ছুটি বৃষ্টির জন্য। আজকে আবার পাঠালাম। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, ভিডিও দিতে পারছি না বলে। প্লিজ তোমরা সাপোর্ট করো, অন্তত আমার পাশ থেকে তোমরা কেউ সরে যেও না, এটাই রিকোয়েস্ট করবো। কারণ আমি সত্যি ওরকমভাবে ভিডিও দিতে পারছি না, কারণ আমার মেন্টালিটিটা ঠিক থাকে না। হ্যাঁ, হয়তো তোমরা বলতে পারো যে সব কিছু শেয়ার করো না, তো তোমাকে কেন সাপোর্ট করবে? অবশ্যই শেয়ার করি, কিন্তু আমার বাচ্চার শরীর খারাপ হলে না আমি সেটা সত্যিই সবার সাথে শেয়ার করে উঠতে পারি না, যেটা সত্যি কথা। হ্যাঁ, চেষ্টা করি অনেক কিছু যে ভিডিও করে দেখাবো, কিন্তু আমার মেয়েটার জন্য আমি সত্যি মানে আমার বুকে যে কী কষ্ট হয় আমি জানি। তো চেষ্টা করবো কখনো যদি হয়তো অবশ্যই দেখাবো। তো প্লিজ ধৈর্য ধরো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। প্লিজ তোমরা চ্যানেলটা যত শেয়ার করবে আমার চ্যানেলটা একটু গ্রোথ হবে। তো এটাই চাইবো, তোমাদের সাপোর্টটাই আমার খুব 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 প্রয়োজন। তো থ্যাংক ইউ, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মামটুকে অফিসিয়ালে স্বাগত। তো মেয়ের মুখটা দেখতে পাচ্ছ একদম ভার হয়ে রয়েছে, তো মাম্মু ঘুমোয়নি। ওকে দুপুরবেলা এখন নিয়ে যাওয়া হচ্ছে ডক্টরের কাছে। তো যাওয়ার সময় আজকে যেহেতু মানে ফাঁকাই ছিল দুপুরবেলায় ট্রেনটা, তো ওই জন্য যাওয়ার সময় মাম্মামকে ট্রেনে করে নিয়ে যাচ্ছি। যেহেতু মাম্মামের ভ্যাকসিনটা পিছিয়েই যাচ্ছিলো সেই কারণে, তো মাম্মাম ওই সাইডে বসে কিন্তু এখন একটু একটু ভালো লাগছে, কিন্তু চোখ মুখটা দেখে বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, এবার আমরা ওখানে যেতে যেতে একটু টুকটাক কেনাকাটি করে নিয়েছি, নিজেদের জন্য কিছুই না, বাচ্চা কাচ্চা একটু বয়স্ক মানুষদের জন্য, মানে বাড়ির বড়দের জন্য। এই হচ্ছে কথা, দেখলে তো কিনতে ইচ্ছে করেই। তো তোমাদের দাদাও বলছে হ্যাঁ টুকটাক কিনে তো নিতে। এখন আর তো রাস্তায় সব আজকে জায়গাতেই ভিড়, জানোই কেন ভিড়। আর মানে মাম্মামের চেম্বার, ডক্টরের চেম্বারে এসে দেখছি এত লাইন, মানে আজকে প্রচণ্ড ভিড়। তো নামটা লিখিয়ে আমরা বাজার কলকাতা চলে এসেছি, আর এখানে ভিডিওটা জাস্ট স্টার্ট করেছিলাম। তো একটা ম্যাডাম বলেছিল যে এখানে ম্যাম ভিডিও করা যাবে না। তো আমরা সেই কথা অনুযায়ী যখনই বলেছিল তখনই কিন্তু আমরা স্টপ করে দিয়েছি। আর তারপরে ওখান থেকে কেনাকাটি করে আমরা ডক্টরের চেম্বারে এসে মেয়ের ভ্যাকসিন দিয়ে আমরা আবার গাড়িতে উঠে গেছি। গাড়ি করে বাড়ি চলে এসেছি। গাড়ি পাওয়াটা আজকে খুব মুশকিলের ব্যাপার ছিল, আর আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, কারণ আজকে না আমার একটু বিরিয়ানি অর্ডার আছে, বিরিয়ানি আর চিকেন চাপ। তো তোমরাও যদি তোমাদের কোনো স্পেশাল ডেটেই অনুষ্ঠানে মানে বুক করতে চাও, তো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেবো। তো আমাদের আজকে বিরিয়ানি আর চিকেন চাপেরই অর্ডার ছিল। আমি হাফ সব কিছু রেডি করে গেছিলাম, আর হাফ বাকি ছিল। তো বনুকে বলেছিলাম, বনু তুমি এইটুখানি আমার হেল্প করে দাও, ভাতটুকু করে দাও আর চিকেন চাপটা বসিয়ে দাও। আমি চিকেন চাপ সব রেডি করেই গেছিলাম, জাস্ট গ্যাসে বসিয়ে দিলেই হয়ে যাবে, কারণ আমি পুরো ম্যারিনেশনটা করেই গেছি। তো যাই হোক, যে এই কাজগুলো আমি করে গেছিলাম বলে আমি হয়তো টাইমের মধ্যেই দিতে পেরেছি। তো আমার হৃৎপিণ্ডটা মনে হচ্ছে বেরিয়ে চলে আসবে, কারণ আমি ভীষণই টেনশনের মধ্যে রয়েছি। আর একটা হাঁড়িতে তো যেহেতু হবে না, তো এই বড় হাঁড়িটার মধ্যে দেওয়ার পরেও কিন্তু এখনও রয়েছে, এই বড় সসপ্যানটার মধ্যে বসিয়ে দেবো। তো এখানে কিন্তু মায়ের গ্যাসে করতে হবে বলেই আমি আরও মানে টেনশনে পড়ে গেছি, যাতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটাই ভাবছিলাম ঠাকুরের কাছে। তো এবার আমি এগুলো দমে বসিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমাদেরকে বুক করতে পারো, এইটুখানি আমি বলতে পারি। যারা আমাদের থেকে খাবার নিয়েছে কেউ এখনও অবধি ঠকে যায়নি। আশা করবো ভালো খাবারটাই দেওয়ার চেষ্টা করে, বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। তো দমে বসিয়ে দিয়েছি। আর সকাল থেকে কিন্তু আমি একটুকু টাইম পাইনি যে তোমাদেরকে বলবো যে আমার আজকে অর্ডার আছে। তো আমি সকাল থেকে উঠে কিন্তু আগে এই কাজগুলো তাড়াতাড়ি করে নিয়েছিলাম, করে নিয়েই কিন্তু আমরা একটু দুপুরবেলা কিছু একটা খেয়েই বেরিয়ে গেছিলাম, অল্প ভাত খেয়ে। তো আজকে যে এতটা ভিড় হবে মানে ভাবতেও পারিনি। সব বাচ্চারই অ্যাকচুয়ালি জ্বর আর ঠান্ডাই লেগে রয়েছে। তো চলো এগুলো এখন প্যাক করা যাক। তোমরা দেখতে দেখো, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়, আমার 9টার মধ্যে কিন্তু দেওয়ার কথা। তো আমরা চিকেন চাপগুলো প্যাকিং করা শুরু করে দিয়েছি, আর এই যে বিরিয়ানির দমটা খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ ওপরে। আমার কিন্তু বিরিয়ানি হয়ে গেছে। হ্যাঁ, আর 5-10 মিনিট যদি দমে রাখতে পারতাম আরও একটু ভালো হতো আমার মনে হয়। তো যাই হোক, যেহেতু আমার হাতে আর সময় নেই, তো আমি ঝটপট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে কী বলো তো, এটা না মানে হাঁড়িটা এতটাই ভরে গেছে, কাটাতে একটু প্রবলেম হচ্ছিলো প্রথমে। তো আমি এখন চিকেন আলুগুলো একটু আলাদা করে নেবো, তারপর কিন্তু সব একসঙ্গেই দেবো। তো দেখতে থাকো। কারণ এইগুলো করে কিন্তু আমাকে আবার বাড়ি চলে যেতে হবে, কারণ আমি এই জাস্ট এই অর্ডারটার জন্যই কালকে এখানে এসেছিলাম রাতে।
তো আজকে আমি চলে যাবো, এটা দিয়েই আমরাও বেরিয়ে যাব একেবারে, কারণ এখান থেকে আমার অর্ডারটা দিতে খুব সুবিধা হবে, কাছে হবে, সেই কারণে। তো তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটা, আমি কিন্তু ভিডিওর জন্য না, যারা নিয়েছে তারা বলতেই পারবে যে কোয়ান্টিটি কম ছিল না বেশি ছিল। তো আমি কিন্তু সবাইকে বেরিয়ে গেছি, আমি আর তোমাদের দাদা অর্ডার নিয়ে বেরিয়ে গেছি। এই বাড়ি থেকেই আমরা অর্ডার দিচ্ছি, কারণ এই বাড়ি থেকে যেহেতু কাছে একটু নিয়ে এসেছিল আমি কালকে। এখানটাকে দেখো খালি খালি, এই রাস্তাটা ভালোই লাগে না? টাটা করে দে, টাটা করে দে, বাড়ি চলে যাচ্ছিস, টাটা কর। মামা টাটা, এটা আঙ্কেল হয়ে গেছে, মামা থেকে আঙ্কেল হয়ে গেছে। ও মা আসছি, তুমি একা একা অনেক কাজ করেছো, এখনো করছো। টাটা। আমরা আমাদের ঠিকানায় চলে এসেছি। মা জুতো খোলোনি, ঘরে ঢুকে গেছো? তো ভাবলাম ছোটো করে তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিই আমরা কী কী কেনাকাটি করছি, বেশি কিছুই না। আর এটা কিন্তু কিনে নিয়ে মায়ের থেকে নিয়েছে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা সেম ড্রেস দুটো আনা আছে, তোমাদের দাদা ভাই এক দাদার মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য সেম ড্রেস। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য, আর এই দুটো আমার মাম্মার জন্য, আর এইটা হচ্ছে আমার নাতনির জন্য, আর এইটা হচ্ছে তোমাদের দাদার এক ভাইয়ের ছেলের জন্য। আর এই দুটো শাড়ি হচ্ছে, একটা হচ্ছে আমার দিদার শাশুড়ির, আর একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। উনি যেহেতু মাঝে মাঝে সুতির শাড়ি পরতে পছন্দ করে। আর এই ব্যাগটা হচ্ছে আমার জন্য। তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আবার নেক্সট ভিডিও